আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার বিষয়বস্তু হলো ঈমান ও জীবন। বর্তমান সময় আমরা যদি চিন্তা করে দেখি 1400 বছর আগের কথা আর বর্তমান সময়ের কথা, তার মাঝের বিষয়গুলো, রাষ্ট্র আসছে, বাদশাহ আসছে, রাজার পর রাজা, বাদশার পর বাদশাহ, এখন এসে গেছে আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। দেখেন, সব কিছুই কিন্তু স্বার্থ আর হইল দায়িত্ব। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বুঝতে পেরেছে, এই বাদশাহী, এই রাজত্ব, এই মহত্ব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যুগে যুগে যে বাদশাহগুলো এসেছেন, আজকে দিন যারা আসছেন, দুই শ্রেণীর মানুষ এই কাজগুলো করেছেন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, কোরআন ও হাদিসকে বুঝতে পেরেছে, ভৌগোলিত্ব বুঝছে, এই ভৌগোলিত্ব কার, এই মুলকিয়ত কার, যারা বুঝেছে তারা ঈমানের দায়িত্ব পালন করেছে, তারা ঈমান বাঁচিয়েছে। এই বাদশাহীর মাধ্যমে তারা ঈমানের পরীক্ষা দিয়েছে, তারা জয়ী হয়ে গিয়েছে। আর কিছু মানুষ বাদশাহী করেছে, তারা জীবনের জন্য তারা ঈমানকে বুঝে নেই, ঈমানকে লালন করে নেই, আল্লাহকে ভয় করে নেই। তাহলে বোঝা গেছে দুই শ্রেণীর মানুষের এই পৃথিবীতে মানে রাজত্ব বাদশাহী করে গেছে। যার বুঝ যেভাবে সেইভাবেই চলে গিয়েছে। দেখেন, আজকের দুনিয়াতে দেখেন, কিছু মানুষ জ্ঞান অর্জন করার পরও দুনিয়ার স্বার্থে ঈমানের কথা বলে গিয়ে, আল্লাহ দাসত্বের কথা বলে গিয়ে, নিজের স্বার্থের দিকে তাকিয়ে নিজকেও প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে ফেমাস বিখ্যাত হওয়ার জন্য তারা মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা তারা পূরণ করে। আর আরেক শ্রেণীর লোক আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য তারা এই পদগুলো অলঙ্কৃত করে। আপনি কাকে পুরস্কৃত করবেন, কাকে আপনি জ্ঞানী মনে করবেন? ঠিক বাদশাহ যে ঘটনা, দুই শ্রেণীর লোক, ঠিক আমি আপনার যারা সাধারণ মানুষ আছি, আমাদের জীবন এমনই। আমরা আসলে কাকে খুশি করছি, স্রষ্টাকে না মানুষকে, না আমার জীবনকে সাজাতে গিয়ে আমি আমাকে? এই জন্য সাবধান, এই জমিন আল্লাহর, এই জমিনে শাসন চলবে আল্লাহর। এর বাইরে যেটা, সেটা ঈমান নয়, সেটা সবই লোক দেখানো। আর সেটাই ঝড়, সেটাই অশান্তি। শান্তি কোথায়? আল্লাহর ভয়ে যারা জীবন চালায়, তারাই সুখী এবং তারাই সফল, তারাই ঈমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।